এই যে স্ক্রিনে যে মানুষটাকে আপনারা বর্তমান দেখতেছেন, এই মানুষটার বয়স ৩৫ বছর। উনি উনার স্ত্রীকে ফিল্মি স্টাইলে মানে সিনেমাতে যেভাবে একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে, ঠিক একইভাবে উনি উনার স্ত্রীকে খুন করেছে ভাই। খুন করার পর উনি থানায় চলে গেছে। থানায় গিয়ে বুক ফুলিয়ে তিনি পুলিশকে বলেছে যে, "আমি আমার স্ত্রীকে খুন করেছি, আমাকে গ্রেপ্তার করেন।" পুলিশ তখন ওই ব্যক্তিকে এই যে আবুল কালাম আজাদ উনাকে পুলিশ গ্রেপ্তার করে তারপর উনার বাড়িতে যায়। উনার বাড়িতে গিয়ে উনার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালের ডাক্তাররা উনার স্ত্রীকে মৃত ঘোষণা করে দেয় যে উনি আর দুনিয়াতে নাই। উনার স্ত্রীর ২ টা সন্তান আছিল। একটা সন্তানের অবস্থা তো বর্তমান খুবই খারাপ। ১৬ই ফেব্রুয়ারি রাত ৮ঃ০০ বাজে এই আবুল কালাম আজাদ উনি পেশায় একজন ব্যবসায়ী মানুষ। উনি আসলে যে কাজটি করেছে এটা আসলে মোটেও এই কাজটি ঠিক করে নাই। উনি দেখেন কতটুকু চালাক মানুষ। উনি উনার স্ত্রীকে খুন করে উনি আবার মানে থানায় গেছে চলে। থানায় গিয়ে উনি আত্মসমর্পণ করছে। মানে পুলিশের কাছে ধরা দিছে যাতে উনার শাস্তি একটু কম হয়। উনি মনে হয় এটাই ভেবে নিছিল যে উনি উনার স্ত্রীকে খুন করেছে। উনার শাস্তি একটু কম হবে উনি যদি নিজের ইচ্ছায় গিয়ে পুলিশের কাছে ধরা দেয়। বিষয়টা কিন্তু তা না। আপনি যেটা অপরাধ করেছেন, এই অপরাধের শাস্তি যতটুকুই হওয়া দরকার, অতটুকুই কিন্তু এই ৩৫ বছর বয়সী আবুল কালাম তিনি কিন্তু পাবে। উনাদের মানে সংসারে মানে বিভিন্ন সময় ঝামেলা হতো। উনার কিন্তু টাকা-পয়সা আছে। উনি একজন ব্যবসায়িক মানুষ। উনার টাকা-পয়সা আছে। তো উনার স্ত্রীর তো একটু শখ আহ্লাদ একটু থাকবে ভাই। উনার স্ত্রীর কি শখ আহ্লাদ থাকবে না? উনার স্ত্রী একটা জিনিস কিনতে চাইছে সেটা যদি টাকার বিনিময়ে কিনতে না পারে, তাহলে স্বামীর টাকা থেকে কি লাভ? উনার স্বামী একজন ব্যবসায়িক মানুষ। উনার স্ত্রী আসমা আক্তার উনাকে বারবার বলত যে, "আমি একটা স্বর্ণ অলংকার একটু কিনবো আরকি।" একটা মহিলা মানুষের একটু শখ আহ্লাদ তো থাকেই। তো উনাকে বারবার মানে কয়েকদিন পর নাকি উনাদের সংসারে বিভিন্ন সময় একটু ঝামেলা হয়। তো এই ঝামেলাগুলো হওয়ার পর এই আসমা আক্তার তার যে মা আছে তাকে ফোন করে বলে যে, "মা আমি এই লোকের সাথে সংসার করব না।" তখন আসমা আক্তারের মা আসমা আক্তার বুঝায়। আসমা আক্তারকে বুঝায় যে, "দেখো মা তোমার ২ টা সন্তান হয়ে গেছে। তুমি এখন যদি তার সংসার না করে আমার এখানে চলে আসো, তোমার ২ টা সন্তান ইতিমের মতো সারা জীবন বেঁচে থাকবে। কি দরকার? তাদের ভবিষ্যতের চিন্তা করে তুমি তার সাথেই ঘর সংসার করো।" আসমা আক্তারের মা আসমা আক্তারকে এভাবে বুঝায় এবং আসমা আক্তার তার মায়ের কথাগুলো মেনে তার স্বামীর সংসার করতেছে ভাই। কিন্তু হঠাৎ করে এইভাবে যে আবুল কালাম আজাদ তার স্ত্রীকে ফিল্মি স্টাইলে মেরে ফেলবে সেটা তো ভাই কেউ জানতো না। তার ঘরের মধ্যে ২ টা সন্তান, সেই সন্তান ২ টাকে কিভাবে ঘুম পাড়াইছে দর্শক শুনবেন আপনারা। সে তার ২ টা সন্তানকে স্পিরিট খাওয়াইছে। স্পিরিট। স্পিরিটের মধ্যে ঘুম যাতে খুব তাড়াতাড়ি আসে সেই ঔষধ মিশায় দেয়। ঘুমানোর ঔষধ মিশিয়ে দেয়। মিশিয়ে দিলে তার ২ টা সন্তান খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তাকে আর ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না। তার সন্তান ২ টা যখনই ঘুমিয়ে পড়ে তখনই কিন্তু এই আবুল কালাম আজাদ তিনি তার স্ত্রীকে ফিল্মি স্টাইলে হত্যা করেন যেটা কিনা না ফেরার দেশে পাঠিয়ে দেয়। আমরা যতটুকু জানতে পারি এটা বরগুনা জেলার মানে কলেজ রোডের পাশেই তারা একটি ভাড়া বাসা নিয়েছিল। বরগুনা জেলার পাশেই কলেজ রোড ছিল। সেই কলেজ রোডের পাশেই তারা একটা ভাড়া বাসা নিয়ে সেখানে আরকি দীর্ঘদিন থাকতেছে। তো দীর্ঘদিন থাকতে তারা আসলে এভাবে মানে মাঝেমধ্যেই আরকি তাদের সংসারে একটু ঝামেলার সৃষ্টি হয়। স্বামী-স্ত্রী থাকলে তো একটু ঝগড়া হবে, একটু ঝামেলা হবে এটাই তো স্বাভাবিক। কিন্তু তাই বলে কি একজন স্বামী একজন স্ত্রীকে এইভাবে না ফেরার দেশে পাঠিয়ে দিয়ে আবার থানায় গিয়ে পুলিশের কাছে ধরা দিচ্ছে ভাই। আর পুলিশকে বলতেছে, "আমি আমার বাড়িতে আমার স্ত্রীকে খুন করে এসেছি। আমাকে গ্রেপ্তার করেন।" এবং পুলিশ গিয়ে দেখে তার স্ত্রী জায়গাতেই মানে মারা গেছে। তারপরেও পুলিশ আরকি তার স্ত্রীকে আসমা আক্তারকে হাসপাতালে নিয়ে যায়। এখন হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার স্ত্রীকে ডাক্তাররা বলে যে, আপনাদের স্ত্রী আর দুনিয়াতে নাই।"